তো আমরা লাস্টে সেট অপারেশনস দেখছিলাম। হ্যাঁ, তো তুমি ছাড়া তো আর কেউ নাই এখানে। না থাকলে না কিছু করার নাই, বা শেষ করতে হবে। ওটাই। আমরা অনেক পিছিয়ে আছি, স্যার লেকচার শেষ করে গেছে। হ্যাঁ ওটাই। তো এটা তো পারবোই তাই না, ইউনিয়ন দেখাইলাম সেদিন। হ্যাঁ, এটা দেখছি। অ্যাডভান্স এক্সাম্পল। আচ্ছা এখানে সেট অপারেশনের কিছু এক্সাম্পল দেওয়া আছে এখানে। ও এটা লাগবে না। এরপর হচ্ছে নেস্টেড। নেস্টেড স্টার্ট করছিলাম। হ্যাঁ, হ্যাঁ, নেস্টেড হচ্ছে লাস্ট থেকে প্রথম এক্সাম্পলটা পড়াইছেন। আচ্ছা নেস্টেড হচ্ছে ফার্স্ট এক্সাম্পলটা দেখছি আমরা, রাইট? সো সিলেক্ট আইডি। এটা হচ্ছে যে ফাইন্ড কোর্সেস অফার্ড ইন ফল এন্ড হ্যাঁ, স্প্রিং। এটা পড়ানো হয়েছে। সেটা পড়ানো হয়েছে। এখানে জাস্ট আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে ভাই, আমি বলছিলাম যে মানে আমি যদি দুইটা কোডকে সেপারেটলি চিন্তা করি, হুম তাহলে হচ্ছে ফলের জন্য আসে হচ্ছে ফলের জন্য হচ্ছে আমি চিন্তা করছিলাম হচ্ছে 100 আসবে দুইবার, আর মানে ID1 আসবে, 4 আসবে, 6 আসবে। এটা হচ্ছে কি ফলের জন্য। হুম তারপরে হচ্ছে এরপরে বললো হচ্ছে কি সিলেক্ট সিআইডি কোর্স অ্যালোকেশন স্প্রিং, তাহলে আসবে হচ্ছে 3 আর হুম 1। এখন এখানের মধ্যে কমন যদি চিন্তা করি তাহলে আসবে 100, কারণ 100টা দুইবার আসছে। আমি এভাবে বুঝছিলাম, বাট আপনি বলছেন এটা ঠিক না। এখন কেন রং সেটা আমি জানি না। না না আমি বলছি ঠিক, আমি বলি নাই ঠিক না। আমি ঠিক না বলি নাই ওই জিনিসটাকে যেটাকে তুমি মানে মেবি আমার মনে নাই। মানে আমি যেটা বুঝতে চাইছি যে ইন 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 জিনিসটা দিয়ে আমরা বুঝাই যে এই সিআইডি গুলো এটার মধ্যে আছে কিনা, এটাই এটাই বুঝাই আমরা ইন দিয়ে। ঠিক আছে, হুম, লেখো সিলেক্ট সিআইডি ওয়্যার সিআইডি ইন এত। ঠিক আছে, তো অনলি ওই সিআইডি গুলাকে, অনলি ওই সিআইডি গুলাকে, এই যে সিআইডিটা আছে অনলি এই যে সিআইডি গুলাকে নিবে। আরেকবার দেখাই, অনলি এই সিআইডি গুলাকে নিবে। এই সিআইডি গুলাকে নিবে যারা এইখানে উপস্থিত আছে তারা, রাইট? জি জি। তো এটা হচ্ছে আমার একটা কন্ডিশন, এবং ওই কন্ডিশনের সাথে আমি এখানে এন্ড লাগাই দিছি। তার মানে কি, যে এই কন্ডিশনটাও ফুলফিল হতে হবে এন্ড এই পাশের কন্ডিশনটাও ফুলফিল হতে হবে। যদি এই দুটো ফুলফিল হয় তাহলেই ওই সিআইডি গুলো তুমি এখানে আনে প্রজেক্ট করবা বা প্রিন্ট করবা। হুম, দ্যাটস দ্য থিং আর কি। বাট এই যে কন্ডিশনটা এখানে একটা বসছে, এই কন্ডিশনটা কি, এর একটা কোয়েরি অ্যাকচুয়ালি, রাইট? জি এর ভিতরে একটা কোয়েরি রান হয়েছে। তো এই যে কোয়েরিটা রান হয়েছে এখানে, হ্যাঁ, এই কোয়েরিটাই হচ্ছে নেস্টেড কোয়েরি হিসেবে আমি বলতেছি, কারণ একটা কোয়েরির ভিতরে আরেকটা কোয়েরি, এটাই। ঠিক আছে, তাহলে আমার থিঙ্কিংটা ঠিক আছে। হ্যাঁ অবভিয়াসলি তোমার থিঙ্কিংটা 100% ঠিক আছে। তাহলে ঠিক আছে, হ্যাঁ। এবার তবে এটা আসলে ফার্স্ট এক্সাম্পল হিসেবে একটু বেশি কমপ্লিকেটেড দিয়ে দিছে। হ্যাঁ ওটাই, ওই জন্য আমি ওটা বলছিলাম। আচ্ছা সেম এখানে অর্গানাইজ করা নাই কেন জানি, মানে উল্টা পাল্টা দেওয়া। আই ডোন্ট নো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখানে আরেকটা, এক সেকেন্ড। আচ্ছা, হ্যালো রাফি, জি। সিন্স তুমি আসো এখানে, তো হুম, আমি একটা কাজ করি। আমি হচ্ছে 10 মিনিটের একটা ব্রেক নিই, হ্যাঁ আমার একটু ডিনারটা করতে হবে তো। আচ্ছা ঠিক আছে। তোমরা একটু কাইন্ডলি ডিনার করে নিও, আমি 10 থেকে 15 মিনিটের একটা ব্রেক নিলাম, হ্যাঁ?
আচ্ছা ঠিক আছে। ওকে, সরি হ্যাঁ, আমার একটু আচ্ছা ইমার্জেন্সি সমস্যা নেই। করা লাগবে, আদারওয়াইজ পরে ডিনার পাবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
হ্যালো রাফি, জি। সরি এতক্ষণ ওয়েট করাইলাম। আচ্ছা। কে এম শাহরিয়ার পারভেজ আছে এখানে? শাহরিয়ার আচ্ছা, নাই। তো আমার স্ক্রিন শেয়ার হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। আচ্ছা, তো এখানে বলছে যে ফাইন কোর্সেস দ্যাট আর অফার্ড ইন ফল, নট ইন সেমিস্টার, নট ইন স্প্রিং। ওকে, তো এটা কি বুঝতে পারছো এখানে কি হয়েছে? হ্যাঁ আমারটা তো ঠিক আছে বললেন। এটা এটা সেকেন্ড কোর্স, সেকেন্ড কোশ্চেন। Find the courses in fall but not in spring. হুম, ও এটা টেবিলটা দেখা যাচ্ছে না। টেবিল না, এটা জাস্ট বুঝতে পারছো? হ্যাঁ মানে ফলের কোর্স গুলো বলতে হবে যেগুলো স্প্রিং অফার হয় না, জাস্ট অনলি ফল। অনলি ফল, কিন্তু স্প্রিং এ সেটা অফার হওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এন্ড মানে হচ্ছে স্প্রিং এ যেগুলো অফার হবে না। তো কোন কোন জিনিসগুলো স্প্রিং অফার হবে না, ঠিক আছে? আমি জি। ফার্স্টে স্প্রিং এর কোর্সগুলো বের করে নিলাম এখানে। নট দিয়ে। না, আমি ফার্স্টে এই যে এই কোয়েরি চালায়, হ্যাঁ এই যে এই কোয়েরিটা চালায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই স্প্রিং এর কোর্সগুলো আগে বের করে নিলাম। জি নিয়ে বললাম যে নট ইন দ্যাট, কি বলে, টেবিল অথবা যেটাই কালেকশন যেটা বের করছে, ঠিক আছে? নট ইন দ্যাট কালেকশন, ওকে? জি সো নট ইন দ্যাট কালেকশন মানে এই কালেকশনের মধ্যে কোন কোন জিনিসগুলো নাই সেগুলা বেরাবে, রাইট? জি অর্থাৎ এই কালেকশনে যেগুলো আসবে স্প্রিং এর, অন্যগুলাকে বের করবে। স্প্রিং এর গুলা বাদ দিয়ে অটাম বের করবে, ফল বের করবে, এই স্প্রিং বাদ, এই ফল, এই চারটা জিনিস বের করবে, রাইট? 1 2 3 4 চারটা বের করে ও লোড করে রাখবে। দেন আবার এইখানে আবার এইটা এই কন্ডিশন চেক করবে যে কোন কোনগুলো ফলে আছে, রাইট? জি সো এখানকার ফল এবং এখানকার ফলগুলো যখন ম্যাচ করবে তখন এই আইডি গুলো প্রিন্ট হবে, দ্যাটস ইট। ইয়ার জি। সো ডেফিনেটলি এখানে বাদ যাবে কোনটা? এটা। 100টা বাদ যাবে, এটা তো সুটা উল্টা হয়েছে কাইন্ড অফ। হ্যাঁ, মেবি, আমি শিওর না। দেন আসলো ফাইন্ড টোটাল নাম্বার অফ ডিস্টিংক্ট স্টুডেন্টস। ডিস্টিংক্ট কথা মাথায় রাখতে হবে, ডিস্টিংক্ট স্টুডেন্টস, distinct students who have taken course sections taught by the instructor with এত এত। ডিস্টিংক্ট বের করতে বলছে, সো অবভিয়াসলি কি হবে? মানে ডুপ্লিকেট থাকবে না। ডুপ্লিকেট থাকবে না। তুমি যখন সিম্পলি কাউন্ট দিয়ে আইডি দিবা, ডিস্টিংক্ট আইডি দিয়ে, তখন সব আইডি কাউন্ট হবে এখান থেকে, ঠিক আছে? জি এই যে যেমন এটা এটা 2 বার 3 বার আসছে, সব কাউন্ট হবে। কিন্তু যখন তুমি ডিস্টিংক্ট আইডি দিবা, অনলি যে আইডি গুলা একবার করে আসছে, মানে ডুপ্লিকেট গুলা বাদ দিয়ে কাউন্ট হবে, ঠিক আছে? তো জি অনেক একটু বুঝার ব্যাপার আছে। এখানে দেখো, it was the find the total number of distinct students who have taken courses taught by instructor ID এত, অথবা ইনস্ট্রাক্টর নেমও দিয়ে দিতে পারে, তোমাকে আইডিটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? জি আইডি না দিলেও নেম দিয়েও তুমি খুঁজতে পারবা। এখন কথা হচ্ছে যে আমাকে 2টা ভাগে ভাগ করে ফেলতে হবে। নাম্বার অফ স্টুডেন্টস হু হ্যাভ টেকেন দিস কোর্স, ওকে? সো নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে একটা কোয়েরি দিয়ে আমি বের করব, আর যারা যারা এই টিচারের কোর্স আছে তাদের একটা কোয়েরি নিয়ে বের করবো। তো এখানে দেখো নাম্বার অফ স্টুডেন্টস একটা, কোর্স নিছে এবং ইনস্ট্রাক্টর,
জয়েন্টটা বুঝতে পারছো? ভাই এটা একটু রিপিট করলে ভালো হয়। এটা ডিস্টিংটা বুঝতে পারছি যে মানে আমি কোনো ডুপ্লিকেট রাখবো না। হ্যাঁ, বাট এদের কানেকশনটা কি দিয়ে হয়েছে দেখো তো। কিন্তু এই টিচার্স টেবিল আর টেক্সট টেবিলের কানেকশনটা কি দিয়ে হয়েছে? মানে এদের মধ্যে কমন কোয়েরি কোনটা? কমন কমন করে হচ্ছে কোর্স আইডি। কমন অ্যাট্রিবিউট কোনটা? অ্যাট্রিবিউট কোর্স আইডি আর সেমেস্টার দুইটা। কোর্স আইডি এন্ড সেমিস্টার, কারেক্ট? ইয়ারও আছে বাট ইয়ারটা হচ্ছে কি ব্ল্যাঙ্ক দেখলাম। আচ্ছা, হোয়াটএভার, এখানে ইয়ারের যদি ভ্যালিউসও থাকে, কমন হ্যাঁ যদি তাহলে ইয়ারও কমন। রাইট। এখন তুমি আমাকে হ্যাঁ বলো, যে সব থেকে যুক্তিযুক্ত অ্যাট্রিবিউট কোনটা নেওয়া যেতে পারে যেটার সাথে এটা কানেকশন করা যাবে? আমি কোর্স আইডি আর সেমেস্টার নেব। হ্যাঁ, কিন্তু এখানে কোর্স আইডির ক্ষেত্রে ব্যাপার আছে। ফর এক্সাম্পল, এই প্রফেসর সাইদ নেয় হচ্ছে এই কোর্সটা এবং এই কোর্সটা, রাইট? জি এন্ড প্রফেসর সাইদ কিন্তু আবার এটাও নেয়, 201ও নেয় কিন্তু, রাইট? জি তো প্রফেসর সাইদ কিন্তু ডিফারেন্ট কোর্স নেয়, ক্লিয়ার? জি কিন্তু আমার প্রফেসর সাইদ ডিফারেন্ট সেমিস্টারে ডিফারেন্ট কোর্স দিচ্ছে। হোয়াট ইফ প্রফেসর সাইদ ফল 2027 যদি এই কোর্সটা নেয় 201, হ্যাঁ, হুম তাহলে কি তুমি সেমিস্টার ওয়াইজ কি প্রফেসর সাইদকে করতে পারবা, পাইতে পারবা? না আমি যদি বলি যে প্রফেসর সাইদ এই কোর্সটা নেয়, তুমি কি এই সেমিস্টার দিয়ে ম্যাচ করাইতে পারবা? পারবো তো। ম্যাচ করাইতে পারবা। হ্যাঁ কি বলছে এখানে? বলছে যে হু হ্যাভ টেকেন দ্য কোর্স, মানে কোন স্টুডেন্ট গুলা এই কোর্সটা নিছে, এই টিচারের কোর্সটা কে নিছে, এই টিচারের যে কোর্স পড়ায় এই টিচার যতগুলা কোর্স পড়ায় ওই কোর্সগুলা কোন স্টুডেন্ট নিছে। ফর এক্সাম্পল, আমি বিজয় স্যারের কোর্স করছি, ঠিক আছে? হুম তুমি বিজয় স্যারের কোর্স করতেছো, আমি করছি আগে, তুমি করছো এখন। হুম তো আমাদের কানেকশনটা কি কোর্স দিয়ে না, নাকি সেমিস্টার দিয়ে? কোর্স দিয়ে। কোর্স দিয়ে, রাইট? সো আবার এই 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 টেবিলের সাথে এই টেবিলের কানেকশন কি দিয়ে করতে হবে? কোর্স দিয়ে। কারণ আমি কোর্স দিয়ে মিলাবো যে টিচারের সাথে স্টুডেন্টের সম্পর্ক আছে কিনা, তাই না? জি যদি বলি কে কে বিজয় স্যারের কোর্স এসে, তুমি তখন কোর্স দিয়ে সার্চ করবা যে আচ্ছা বিজয় স্যার কি কোর্স এসে, দেখি তো, ঠিক আছে? আমি যদি বলি কে কে এখানে বিজয় স্যারের কোর্স এসে, তো বিজয় স্যার তো অনেক কোর্স নেয়, তুমি তখন আগে সার্চ করবা কে কে বিজয় স্যার কি কোর্স নেয়, রাইট? জি তো প্রফেসরের আইডি কত এখানে? 10101। প্রফেসর আইডি যে 10101, ঠিক আছে? সাইদ স্যার। তো তুমি আগে খুঁজবা সাইদ স্যার কি কোর্স নেয়, রাইট? জি সাইদ স্যার কি কোর্স নেয় এখানে, কিভাবে খুঁজবা? সিম্পলি এইভাবে সিলেক্ট কোর্স আইডি কোর্স আইডি। সেকশন আইডি দরকার নাই এখানে যদিও। দাঁড়াও, এখানে বলছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হু হ্যাভ টেকেন কোর্সেস, কোর্স সেকশনস, টেকেন কোর্স সেকশনস, কোর্স সেকশন মানে কোর্স সেকশন কি? কোর্স মেবি কোর্স দিয়ে বুঝাইতেছে, বুঝছো? এখানে মিলাইছে কি? হোয়াটএভার, দাঁড়াও, where count distinct ID from text. আচ্ছা, এখানে একটু মিলাই দেখি তো। এখানে হচ্ছে সেমিস্টার, ফল, আচ্ছা কোর্স সেকশন, ইয়ার, ফল না,
ও এক সেকেন্ড, এক সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, তো দেখো এখানে এখানে একটা লজিক্যাল এরর ছিল আমার, সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমি যদি বলি কোনো স্টুডেন্ট সাইদ স্যারের কোর্স দিছে কিনা, রাইট? হ্যাঁ, তো তুমি আমাকে বলতে পারো যে সাইদ স্যার তো ডেটাবেস নিচ্ছে, বাট ডেটাবেস তো বিজয় স্যারও নেয়, রাইট? হুম তো তুমি যদি সাইদ স্যারের সাথে মিলাই করতে চাও, হ্যাঁ, তাহলে তুমি সাইদ স্যারের নাম দিয়ে যদি সার্চ করতে পারো তো করতে পারলা। সাইদ স্যারের নাম দিয়ে যদি তুমি টেক্সটে সার্চ করতে পারো, এই সাইদ স্যারের নাম দিয়ে সার্চ করা পসিবল? এখানে সাইদ স্যার আছে? এখানে কোন টিচারের নাম আছে? আছে, সাইজ আছে, প্রফেসর সাইজ আছে। এইখানে এখানে আচ্ছা এখানে নাই, হ্যাঁ, তো যেহেতু এখানে তো নাই, টিচারের নাম নাই, টিচারের নাম নাই। এখানে যেহেতু নাই, ঠিক আছে, সো আমাকে কি করতে হবে, আমাকে এখানে অনেকভাবে করা যায় সলভ, ঠিক আছে? আমরা জয়েন দিয়েও করতে পারি, বাট এখানে যেহেতু নেস্টেড কোয়েরি দিয়ে করছে তো আমরা নেস্টেড কোয়েরিটা বুঝাই আর কি তোমাকে। এখানে যখন সাইজ স্যারের কোর্স খুঁজবো, কথা হচ্ছে যে তুমি যদি লেটস সে সাইজ স্যারের কোর্স, তুমি ডেটাবেস নিছো না? জি হ্যাঁ, সাইজ স্যার কিন্তু জি ডেটাবেস নিচ্ছে, জানি। তাই না? সাইজ জি স্যারের কোর্স, সাইজ স্যার ডেটাবেস দিচ্ছে, তো তুমি ডেটাবেস আছে এখানে সার্চ করলে যে দেখি কে কে ডেটাবেস দিছে এই কোর্সে, মানে এইখানে স্টুডেন্টের তালিকায়, তাই না? জি তুমি ডেটাবেস তুমিও নিছো, অন্য কেউ নিছে, রাইট? তো ওদের নাম যদি আমি বলে দিই যে এই যে রাফি ডেটাবেস নিছে এবং এও ডেটাবেস নিছে, তাহলে এরা কি সবাই সাইজ স্যারের কোর্স নিচ্ছে? বলো দেখি। না। তুমি তো বিজয় স্যারের কোর্স করতেছো কিন্তু ডেটাবেস করতেছো, রাইট? জি কথা বুঝতে পারলাম আমার? জি জি তো তোমাকে জাস্ট আমি কি কোর্স দিয়ে সার্চ করতে পারবো যে না রাফিও তো ডেটাবেস কোর্স নিচ্ছে, তো রাফিকে বলে দিই যে না এই সাইজ স্যারের কোর্স করতেছে? পসিবল? না, আমাকে আরো কি চেক করতে হবে বলো তো? আমাকে টিচারের নাম দেখতে হবে, ফ্যাকাল্টি নাম। হ্যাঁ, ফ্যাকাল্টির নামটা দেখতে হবে, কিন্তু আমি তো ফ্যাকাল্টির নামে সার্চ করতে পারবো না। না, তাহলে সেকশন দেখতে হবে। হ্যাঁ, তাহলে সেকশনও দেখতে হবে। ফার্স্টে দেখতে হবে কোর্স, দেন দেখতে হবে সেকশন, ঠিক তো আছে? সেকশনের মধ্যে সেমিস্টার দেখা লাগবে তো। বলি আগে তো সেকশনও দেখতে হবে, কোর্সও দেখতে হবে, ভালো কথা। অ্যান্ড হোয়াট ইফ সাইড স্যার যদি এই 2025 সালে সেকশন 2 এ খালি পড়ায়, সাইড স্যার 2025 সালে যদি সেকশন 2 এ পড়ায় এবং 2025 সালে বিজয় স্যার সেকশন 1 এ পড়াচ্ছে, রাইট? হুম এন্ড 2026 সালে সাইদ স্যার পড়াচ্ছে সেকশন 1 এ, বিজয় স্যার পড়াচ্ছে সেকশন 2 তে, ঠিক আছে? হুম আমি যদি সেকশন এবং কোর্স দিয়ে সার্চ করতে থাকি তাহলে দেখা যাবে যে 2026 সালে যে বিজয় স্যার সেকশন 1 এ না 1 এ পড়াইতেছে, ওর যে স্টুডেন্ট গুলা ওইটাও কিন্তু অ্যাড হয়ে যাবে, তাই না? কারণ 2025 সালে সেকশন 1 পড়াইছে কিন্তু সেকশন 2 তে তো পড়ায়নি। তো সেকশন 2025 সালে যারা সেকশন 2 করছে বিজয় স্যারের, যদি আমি সেকশন 1 দিয়ে সার্চ করি তাহলে কি হবে, আমি 26 সালেও বিজয় স্যারের কোর্সটা পেয়ে যাবো, কোর্সে যারা করছে তাদের নামগুলো পেয়ে যাবো, কিন্তু তাদের করে নাই। আর আমি যদি সেকশন 2 দিয়ে সার্চ করি তাহলে তাহলে 25 সালে যে বিজয় স্যার সেকশন 2 তে ক্লাস এসে ওদের তালিকাগুলোও, স্টুডেন্টের তালিকাগুলোও চলে আসবে, তাই না? তাইলেও ভুল হচ্ছে, তাই না? জি তাহলে সেকশন দিয়ে সার্চ করলেও হবে না, কোর্স দিয়ে খালি সেকশন দিয়ে সার্চ করলে হবে না, সেকশন এবং কোর্স মিলায় সার্চ করলেও হবে না। সেমিস্টার দিয়ে যদি করি তাহলে কি হবে? সেমিস্টার দিয়ে করলে হবে না, সেমিস্টার খালি সেমিস্টার, না, ইয়ারও লাগবে, ইয়ারও লাগবে। কোর্স এবং সেকশন আইডি দিলেও কিন্তু হয় না। কারণ ফর এক্সাম্পল এই ফল সেমিস্টারে সাইজ স্যার হচ্ছে ফার্স্ট সেকশনে করাইছে, বাট স্প্রিং সেমিস্টারে সাইজ স্যার হচ্ছে সেকশন 2 তে করাইছে। বাট ফল সেমিস্টারে বিজয় স্যার লেটস সে সেকশন 1 এ করাইছে, সরি 2 তে করাইছে, এবং স্প্রিং সেমিস্টারে বিজয় স্যার হচ্ছে সেকশন 1 এ করাইছে, ঠিক আছে? সো আমি যদি স্প্রিং সেমিস্টার দিয়েও খুঁজি,
না, এখানে কিন্তু হ্যাঁ, তাইলে কিন্তু পাইতেছি না। কিন্তু আমি যখন ইয়ারে চলে যাব 2025 সালে, 25 সালে যদি এই যে এখানে দেখো এই রোটা 25 সালে, এই যে এই রোটা, এই নিচের রোটা, ঠিক আছে, নিচেরটা, হ্যাঁ, এই যেটা, হুম, এই যেটা, ঠিক আছে, দেখা যায়। জি তো এই জিনিসটা যখন আমি এইভাবে সার্চ করব 2026 সালে, না হয় সাইদ স্যার সেম স্প্রিং এ যায়, হ্যাঁ, এই কোর্সটা সেকশন 2 নিচ্ছে, এর মতো হইতে পারে 2025 সালে যায়, 25 সালে সাইদ স্যার সেম কোর্সটা ফলে নিছে, রাইট, সেকশন জি জি সেম কোর্স ফলে নিছে, রাইট। হ্যাঁ এবং এই কোর্স এবং সেকশন 2 2025 সালে দেখা গেল বিজয় স্যার স্প্রিং এ নিছে, ঠিক আছে, হতে পারে না? হুম হুম তো আমার কি ইয়ারটাও নেওয়া লাগবে। জি তো এই চারটা জিনিসই নেওয়া লাগবে আমার, ঠিক আছে। তাহলে কি আমি অনলি সাইদ স্যারের যে কোর্সটা করছে যারা যারা তাদের আইডিটা পেয়ে যাবো। কেমনে পেয়ে যাবো? দেখো এখানে আব্দুল্লাহ, ও সেকশন 2, ও সিএসসি 303 করছে, ও স্প্রিং সেমিস্টারে করছে, ঠিক আছে। তো এই জিনিসটা আমার এনাফ না, আমার এখানে ইয়ারটাও লাগবে। লেটস সে ইয়ারটা দেওয়া আছে, হ্যাঁ, এখানে ইয়ার দেয় নাই, ধরে নাও ইয়ারটা দিয়ে দিচ্ছে, রাইট, ধরে নাও যদি দিয়া দেয়, তাহলে আমি 1 2 3 4 এই চারটা জিনিস আমি যখন ম্যাচ করব এখানে পেয়ে যাবো না? হুম যদি এখানে 2026 লেখা থাকে, আলো খালি দিয়ে দেখি, যদি দেওয়া থাকে, তাহলে 1 2 3 এই চারটা জিনিস মিলায় আমি কি বের করে ফেলতে পারবো না যে আব্দুল্লাহ অ্যাকচুয়ালি হচ্ছে সাইড সাইড কোর্স করছিল, জি জি রাইট? কিন্তু আমি কি এই তিনটা জিনিস মিলাই করতে পারবো, বের করতে পারবো? হ্যাঁ, এই তিনটা জিনিস মিলাই বের করতে পারবো, পারবো। এই যে এই তিনটা জিনিস মিলাই কি বের করতে পারবো, সরি, এটা এই তিনটা জিনিস সেকশন 2 কোর্স এত স্প্রিং এত, এটাকে মিলাই বের করতে পারবো? হ্যাঁ পারবো তো। দেখো তো দেখি, সেকশন 2, আচ্ছা ভাই, এখানে তো টেবিল টেক্সে তো আমার ইয়ার নাই, আমি কেমনে শিওর হবো? আরে বোকা ছেলে, আমি তো একটু আগে বললাম যে এখানে ইয়ারেরটা আমি দিয়ে দিছি, ধরে নাও। কি ভাই, বললাম যে আমি এখানে ইয়ারটা দিয়ে দিছি, ক্লিয়ার? হুম 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 ধরে নাও যেখানে ইয়ার দেওয়া আছে, ধরে নাও, ঠিক আছে, ক্লিয়ার? জি জি তো এখন দেখো 1 2 3 এই যে তিনটা জিনিস দিয়ে কি আমি কারেক্টলি বের করে ফেলতে পারবো আব্দুল্লাহ হচ্ছে সাইড সাইড কোর্স বের করতে পারবো? জি পারবো। না, পারবো না। কেন? কারণ হোয়াট ইফ এখানে 2 দেওয়া আছে, এখানে সিএসসি 303, 303, ঠিক আছে, আর এখানে স্প্রিং দেওয়া আছে, রাইট? হ্যাঁ, 303 না 201। আমি আমি কি বললাম ভাই, আমি বললাম যে একটু লক্ষ্য করো ভালো করে, হ্যাঁ, এই দেখো, এই এই যে কোর্সটা, এই যে কোর্সটা, ও আচ্ছা 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 আচ্ছা। এই যেটা দেখা যায়, হ্যাঁ 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 তো এই কোর্সটা, এই যে কোর্স সেকশন এবং এইটা জিনিস যদি আমার কাছে ইনফরমেশন থাকে, তাহলে কি আমি কারেক্টলি এইখান থেকে স্টুডেন্ট গুলার নাম বের করে ফেলতে পারবো যারা যারা সাইড সারে কোর্স করছে? না। কেন পারবো না? আচ্ছা পারবো পারবো পারবো, সেমেস্টার তো ডিফারেন্ট, ঠিক আছে পারবো। না, সেম কেন? সেমিস্টারে সেম কোর্স সেম সেকশন যদি 2024 সালে, হ্যাঁ, বিজয় স্যার আচ্ছা নিয়ে থাকে, ইয়ারটা লাগবে, ইয়ারটা লাগবে। হ্যাঁ, বিজয় স্যার যদি নিয়ে থাকে,
যদি নিয়ে থাকে হুম 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 তাহলে কি এই তিনটা ইনফরমেশন দিয়ে বের করা পসিবল? না। না, তাহলে আমার ইয়ারটাও লাগতেছে কি না? আচ্ছা, এটা তো এখন আপনি এজিউম করছেন, ইয়ার তো কোনো দেওয়া নাই। So, আমি এখন যখন কাজটা করবো আমি কিভাবে করবো? আমাকে তখন এই অ্যাজিউম আমাকে তখন এই চারটা ইনফরমেশনই নেওয়া লাগবে। না, আমি তো ইয়ার তো কোনো ব্ল্যাঙ্ক। ও, ইয়ারটা ব্ল্যাঙ্ক দিছে, ভুল করছে, টাইপিং এরর, ঠিক আছে, আচ্ছা। টাইপ এরর। ওকে, টাইপ এরর। আচ্ছা, নেক্সট আসি। ইয়ার। হুম। আচ্ছা, এখন সাব কোয়েরিজ ইন দ্য ওয়্যার ক্লজ সেট অপারেশন। আচ্ছা, false true either sum all clause। এটা কি ফলস ট্রু? সেইটা যে কি এক সেকেন্ড একটু পড়ে দেখি। এখানে যেটা বলছে যে আর এত ফর এনি টি বিলংস টু আর। আচ্ছা, এখানে এখানে একটা ফর্মুলা দিচ্ছে সাম ক্লজ। হুম, sum greater than 5 tuple in the relation. Some tuple in the relation is greater than 5. ও না, এটা কিছুই না। ও, এটা হচ্ছে যে বলতেছে যদি সাম ক্লজ ইউজ করে। ক্লজ মানে বুঝো? ক্লজ ক্লজ জিনিসটা কি ক্লস জানো? ক্লস মানে কি? ক্লজ মানে হচ্ছে তোমার ডিরেক্টিভ থাকে না, ডিরেক্টিভ বুঝো? হ্যাঁ, নির্দেশনা। এত কাইন্ড অফ এরকম ডিরেক্টিভ মানে হচ্ছে যে লাইব্রেরি থাকে না, ইয়াতে তোমার কোডে লাইব্রেরি থাকে না, লাইব্রেরি লগ ইন হ্যাঁ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো লাইব্রেরির একটা একটু এক্সটেনশন হচ্ছে ক্লজ। লাইব্রেরি থেকে আরেকটু এক্সট্রা কিছু লেখা, ওটাই হচ্ছে ক্লজ, ঠিক আছে? এটা কোডের আর কি ভাষা আর কি, সোজা কথা। তো ক্লজ এখানে এটা মানে হচ্ছে ক্লজ। এখন এখানে একটা নতুন ক্লজ, সেটা হচ্ছে সাম ক্লজ, ঠিক আছে? এই সাম ক্লজ মানে হচ্ছে যে উইদিন আ কি, উইদিন আ টাপল। আচ্ছা, উইদিন আ রিলেশন, এটা হচ্ছে কি একটা টেবিল, রাইট? টেবিলকে আমরা বিভিন্ন অনেকভাবে রিলেশন বলি, অনেক অনেক সময় টেবিলকে আমরা ডেটাবেস বা অনেক কিছু বলি, রাইট? লেটস সে এটা একটা রিলেশন। ওকে, রিলেশন মানে একটা টেবিল। টেবিলের ভিতরে সাম এন্ট্রি এইটা ইজ গ্রেটার দেন 5। ট্রু কি ফলস? মানে সাম মানে হচ্ছে যে কোনো একটা অ্যাটলিস্ট এন্ট্রি আছে, অ্যাটলিস্ট একটা এন্ট্রি আছে যেটা 5-এর থেকে বড়। ট্রু অর ফলস? ফলস। হ্যাঁ, ট্রু 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 ট্রু। ট্রু, 6 আছে এখানে, রাইট? 6 বড় তো। হ্যাঁ, আমি যদি বলি সাম এন্ট্রি ইজ। ও আচ্ছা, বুঝতে পারছি। সো বেসিক ক্লোজে যে কোনো একটা যদি কন্ডিশন ব্রেক করে তাহলে ফলস হবে, আর ট্রু হবে। আর এখানে হচ্ছে সবগুলো আইদার ট্রু বা ফলস হতে হবে। হ্যাঁ, এখানে জাস্ট ওই কন্ডিশনটা হচ্ছে সাম, মানে সাম হ্যাঁ, মানে হচ্ছে বুঝতে পারছি। অ্যাটলিস্ট ওয়ান, অ্যাটলিস্ট ওয়ান, হ্যাঁ বুঝছি। ঠিক আছে? আর অল মানে কি? সব। ওর মানে সব। এখানে যদি বলি অল গ্রেটার দেন 5, মানে সবগুলাই 5-এর থেকে বড়। ট্রু না ফলস? সবগুলা 5-এর থেকে বড়। বড়। ফলস ফলস। হ্যাঁ, এই যে এটা ট্রু, সবগুলাই 5-এর থেকে বড়, দেখছো? হ্যাঁ। এই তো এখানে বলছে অল নট ইকুয়াল টু 5, কোনোটাই 5-এর সমান না, ঠিক আছে? এখন আসি এখানে সাম কোয়েরিটা কিভাবে আমরা উল্লেখ করব
ইউজ করব কিভাবে, দেখো কিভাবে ইউজ করা যায়। সাম মানে কি বললাম একটু আগে, সাম মানে হচ্ছে at least one। অ্যাটলিস্ট ওয়ান। অ্যাটলিস্ট ওয়ান মানে কি? at least one মানে হচ্ছে at least একটা স্টেটমেন্ট কারেক্ট হতে হবে। না, অ্যাটলিস্ট ওয়ান হচ্ছে এক বা একের অধিক, রাইট? এটা হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান, ঠিক আছে? অ্যাটলিস্ট মানে কি? একের অধিক। এক বা একের অধিক। একের অধিক, ঠিক আছে। তো এখানে দেখো সিলেক্ট ফ্রম ওয়্যার, সাম ইউজ করছে, দেখো সাম ক্লজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যালারি গ্রেটার দেন সাম, এতটুকু অংশ আগে আলাদা করে ফেলো। মানে তুমি যে এগুলা শিখতেছো আজকে, ঠিক আছে, তুমি কিন্তু আজকে নালে কালকে এগুলা এক্সপেরিমেন্ট করে দেখবা, রাইট? আচ্ছা ঠিক আছে। প্লাস কি করবা, জিপিটি কে বলবা, কি বলবা, লেখো কি বলবা, জিপিটি কে বলবা যে আমাকে একটা টেবিল জেনারেট করে দাও, গিভ মি এ টেবিল ওয়্যার আই ক্যান ইউজ সাম ক্লজ। এটা বলবা, বলে তুমি বলবা যে মেক দ্য এক্সাম্পল অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েট কোশ্চেন, মানে একটু ইন্টারমিডিয়েট হবে, মানে আর্লি লেভেল যেন কোশ্চেন না হয়, মানে ইজি কোশ্চেন যাতে না দেয়, ঠিক আছে? তুমি ওকে সলভ চাবা আর ওর কাছে টেবিলটা চাবা, তো তোমাকে টেবিল জেনারেট করে দিবে, ওকে সলভও করে দিবে তোমাকে, ঠিক আছে? তুমি ইউজ করতে পারলা জিনিসটা, ঠিক আছে? এখন দেখো সাম কোয়েরি আমরা কিভাবে ইউজ করছি। ফার্স্টে কি বললাম, এখানে সিলেক্ট করলাম ফ্রম ইনস্ট্রাক্টর ওয়্যার স্যালারি, ঠিক আছে? জি। ওয়্যার স্যালারি গ্রেটার দেন সাম মানে কি, আমার একটু আগে বলছি যে আমরা এন্ট্রি গুলাকে নিয়ে কাজ করি, রাইট? এই যে এগুলা কি এক একটা এন্ট্রি না? জি। এটা না ডেটা পয়েন্ট, যেটা জি। সো আমি এখানে কি করছি, সিলেক্ট স্যালারি করছি। এই ছোট কোয়েরিটা দেখো আগে কি করছি, এখানে সিলেক্ট সিলেক্ট মানে আগে সিলেক্ট। আচ্ছা, এখানে যখন সাব কোয়েরি থাকে তখন কি লাস্টেরটা আগে কাজ করে? ইউ ক্যান সে প্যারালালি কাজ করে। যেমন আমি যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি পাইথনে, তখন ওখানে স্টেপ বাই স্টেপ ডিবাগ হয়, একটার পর একটা হয়। হ্যাঁ, পাইথন ইজ ভেরি ডিফারেন্ট দেন এসকিউএল, ঠিক আছে? বাট দুইটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না? হ্যাঁ, বাট আমি আমার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানালাম, সেটা ডিফারেন্ট হতেই পারে। হ্যাঁ, ওটা তো ঠিক আছে, বাট আমার কথা হচ্ছে মানে কাজ করার সময় কি তখন কি মানে কোনটা হয় স্টেপটা জানি না, আমি রান টাইমের হিসাবে জানি না, তবে যেটা বলতে পারবো, ইউ ক্যান থিঙ্ক অফ প্যারালালি জাস্ট টু সলভ দ্য কোয়েশ্চেন, ইউ ক্যান থিঙ্ক অফ প্যারালালি, ঠিক আছে? প্যারালালি কাজ করে, তো প্যারালালি কাজ করে তাহলে তো আমার ডিবাগ, আমি তো ডিবাগ করতে পারবো না। না, ইউ ক্যান থিঙ্ক অফ কি হয় বলি, মানে তুমি এভাবে চিন্তা করতে পারো যে আচ্ছা, ফরগেট অ্যাবাউট প্যারালাল, ঠিক আছে? তুমি যে সেটা চিন্তা করবা যে এই স্টেপ বাই স্টেপ কি হচ্ছে, ঠিক আছে? দ্যাটস ইট। হ্যাঁ, বুঝছি। দেখা গেল এখানে সিলেক্ট বলছে, রাইট? সিলেক্ট তো আর সহজে ওই প্রিন্ট করতে পারবে নেম, সিলেক্ট মে দেখা লাগবে না। কথা কেটে আসতেছে। আচ্ছা, এখন ক্লিয়ার? হ্যাঁ, এখন কি কোশ্চেনটা কি ছিল? সিলেক্ট, আমি যদি বলি সিলেক্ট, তুমি হ্যাঁ। 1 বাই 1 চিন্তা করো, তুমি উপর থেকে নিচে যাবা, ঠিক আছে? জি। আচ্ছা, আমি যদি বলি সিলেক্ট নেম, এর কাছে কোনো কি ভ্যালু আছে এখন কিছু, যদি নিচে না যাও? না। তো নিচে আসলাম ইনস্ট্রাক্টর, হ্যাঁ এখন বুঝতেছি আচ্ছা ইনস্ট্রাক্টর থেকে আমাকে নেম গুলো সব বের করে দিতে হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ। বাট ও আরেকটু নিচে যেয়ে দেখলো আরো কেউ আছে কিনা, দেন দেখলো ওয়্যার, রাইট? হ্যাঁ। তার মানে ওকে নিশ্চয়ই কোনো কন্ডিশন মিলাইতে হবে এখন। হোল্ড, আমি এখন সবগুলোর নাম প্রিন্ট করবো না,
আমি আগে ওয়ারে যে একটু ঘুরে আসি, দেখি কি অবস্থা। ওয়ারে দেখলো স্যালারি, স্যালারি দেখে বুঝলো আচ্ছা তাহলে আমার স্যালারি কোনো একটা কম্প্যারিজন বা কিছু করতে হবে। তারপরে দেখলো কি গ্রেটার দেন, তার মানে বুঝলো যে আচ্ছা প্রত্যেকটা স্যালারি কোনো একটা থ্রেশহোল্ডের থেকে বড় হবে, ঠিক আছে, জি কোনো একটা থ্রেশহোল্ডের থেকে বড় হবে, তাই 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 নয় কি? জি আচ্ছা যখন থ্রেশহোল্ড থেকে বড় হবে, আচ্ছা দেখি কিসের থেকে বড় হবে, রাইট রাইট। হুম সো জি ও জি এখানে আইসা দেখলো যে সাম লেখা আছে, বললো আচ্ছা সাম লেখা আছে তাইলে নিশ্চয়ই এখানে কিছু স্যালারি আসার কথা, এক বা একাধিক স্যালারি আসার কি কথা কথা, কিন্তু সামটা স্যালারি দিবে কখন, যখন এটা রান করবে, রাইট? জি তো ভিতরে ঢুকে দেখবে যে আচ্ছা এই সামের ভিতরে কি আছে, তো চল ভিতরে যাই। ভিতরে এসে দেখলো সিলেক্ট স্যালারি, ও বললো যে আচ্ছা তাহলে আমার স্যালারি সিলেক্ট করতে হবে, কোথেকে করবো, তো ওর কাছে ক্লো নাই। ও নিচে আসলো, আবার নিচে এসে দেখলো আচ্ছা ইনস্ট্রাক্টর থেকে আমাকে স্যালারি দিতে হবে, ওকে দিলাম। বাট যখন ওয়ারে আসবে তখন দেখবে যে আচ্ছা আমার এখানে তো খালি দিলে হবে না, আমাকে কি করতে হবে, আমার একটা কন্ডিশন মিলাইতে হবে, রাইট? জি সো কন্ডিশন মিলাবে কি, ডিপার্টমেন্ট নেম ইজ ইকুয়াল টু সিএসসি, ঠিক আছে। সো ডিপার্টমেন্ট নেম ইজ ইকুয়াল টু সিএসসি, যে ডিপার্টমেন্ট নেম এবং সিএসসি, ডিপার্টমেন্ট নেম যার যার সিএসসি তাদের স্যালারি গুলো আমাকে সিলেক্ট করে বাইর করে দাও। কি কি আসবে, কি কি আসবে? যেগুলো সিএসসি ডিপার্টমেন্টে আব্দুর আমান বিলাল। হ্যাঁ, তো এদের স্যালারি গুলো আসবে, আসবে কিনা এখানে বের জি করে দিবে না? আসবে আসবে হ্যাঁ হ্যাঁ আসবে হ্যাঁ। 1000। আচ্ছা ভাই এখানে তো সাম বলা সাম সাম আমি আমি সামের আসছি, ক্ষেত্রে আমি 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 আমার খালি উত্তর দিতে থাকো, এবং যে জায়গায় আচ্ছা বুঝবে ঠিক না আছে আমাকে আনসার কোশ্চেন করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো কি কি স্যালারি আসবে এখানে বলতো? আব্দুর আমান বিলাল, আব্দুল আমান বিলাল, মানে ওই তাদের স্যালারি গুলো আসবে আর কি, নাম তো আর আসবে না, স্যালারি গুলো আসবে। হ্যাঁ গুড, স্যালারি গুলো আসবে, রাইট? হ্যাঁ তুমি কি দিছো এখানে, অ্যাকচুয়ালি সিলেক্ট কি দিছো? স্যালারি তো কি আসবে এখানে? 10,000 না 10,000 12,500 আর 70,000। হ্যাঁ, তো এই তিনটা স্যালারি এখানে আসবে, রাইট? হ্যাঁ ওই স্যালারি গুলো কি সামের ভ্যালু, রাইট? জি তো সামের মধ্যে এখন কি আছে, তিনটা, স্যালারি আছে। একটা দুইটা তিনটা স্যালারি আছে, রাইট? এখানে স্যালারি আছে, রাইট? জি এখন এই যে এই যে আমি নেম চাইছি, রাইট? কিন্তু তার আগে আমি কি বলছি, স্যালারি চেক করব। হ্যাঁ, এই স্যালারি হ্যাঁ গুলা কার, এখানকারই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই স্যালারি কাদেরকে ইন্ডিকেট করে, সবাইকে না? জি এই স্যালারিটা সবাইকে ইন্ডিকেট করতেছে, বাট এই স্যালারি কি সবাইকে ইন্ডিকেট করে? না এই স্যালারি কি সবাইকে ইন্ডিকেট করে? জি গুড, এই তো তুমি প্যাচ ধরতে পারছো। তো এই স্যালারিটা সবাইকে ইন্ডিকেট করতেছে, রাইট? এইটা জি ইন্ডিকেট করে কি করতেছে বলো তো? ম্যাথ সবার করতেছে সাথে কম্পেয়ার করবে I না, guess। কাদের সাথে কম্পেয়ার করবে? অনলি এই তিনটা সামের সাথে হ্যাঁ অনলি তিনটের সাথে। স্যালারি কম্পেয়ার করবে, অনলি তিনটার সাথে, রাইট? হুম তো ফার্স্ট স্যালারিটা কত, 10,000 আর ওটা বাদ। বলি আগে, 10,000 না ফার্স্ট স্যালারিটা? হ্যাঁ হ্যাঁ তো এইখানে ফার্স্ট স্যালারি কার সাথে কম্পেয়ার করবে? 10 10,000 বড় হবে, না তারপর 12,000 বড় হবে, 12,500 বড় হবে। জি বড় হবে। হ্যাঁ, 10,000 কি 12,500 থেকে বড় হবে? জি আর 10,000 কেমনে 12,500 থেকে বড় হয় ভাই? আচ্ছা না সরি সরি ছোট ছোট। ছোট হবে, তার হ্যাঁ মানে কি মিললো? বাদ। না 10,000 কি 17,000 থেকে বড় হইব? না মিললো? বাদ। হ্যাঁ, তাহলে এটা কি বাদ? হ্যাঁ এটা কি কখনো এই যে তাহলে এই স্যালারির সাথে নেম কি আছে, কার নেম আছে 10,000? আব্দুর। আব্দুর কি কখনো এখানে আসবে? না আসবে না। এখন কি আর নেক্সট স্যালারিতে যাবো? জি কেন যাব? কারণ আব্দুরের কাজ শেষ। না আব্দুর না, এখানে কেন যাব? কে একে ডিকটেট করতেছে? এই 12,000 কে কে ডিকটেট করতেছে? মানে কি 10,000 মানে এই 12,500 কে
হ্যাঁ, শো করতেছে কে, রিপ্রেজেন্ট কে করতেছে? সিএসসি ডিপার্টমেন্ট। স্যালারি রিপ্রেজেন্ট করতেছে না, হ্যাঁ 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 রাইট? হ্যাঁ। স্যালারি এখন নেক্সটটাতে চলে আসলো, এটার পরে এটাতে চলে আসলো। এটাতে আসে কি কি করবে সে? 12,000-কে সব বাকি তিনটার সাথে কম্পেয়ার করবে। হ্যাঁ, তবে এইটার সাথে 10,000 সাথে যখন কম্পেয়ার করবে হ্যাঁ, কি পাবে? তখন 12,500 থাকবে। হ্যাঁ, এই জাস্ট একটার সাথে সে বড় হবে, বাকিগুলোর সাথে কি হবে? সে ছোট হয়ে যাবে, রাইট? হ্যাঁ, তাহলে 12,500 থাকবে। হ্যাঁ, 12,500 কেন থাকবে? কারণ সামের কন্ডিশন হচ্ছে এক বা একাধিকের সাথে মিললেই হবে। হবে। এটা হচ্ছে সামের কন্ডিশন, একটু আগে দেখা হ্যাঁ যাচ্ছিল, right? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি দেখাইলাম? এই যে 5 মানে কি সামের সমান? 1 হতে হবে। 5 কি সামের সমান? 5, হ্যাঁ। এই একটা 5 আছে, ওটাই ট্রু, রাইট? জি। 5 কি সামের অসমান? না। একটা অসমান আছে, এই কেন না? আচ্ছা আচ্ছা, একটা আছে। একটা হ্যাঁ, অসমান একটা আছে না? হ্যাঁ ওটাই হ্যাঁ। true, দেখছো? এখন এখানে দেখাই, এখানে দেখো কোথায় গেল? এই 12,000 কি 10,000 থেকে বড় হবে এখানে? 12,000 10,000 থেকে বড়। হ্যাঁ, একটার সাথে মিলছে না। আচ্ছা ভাই, 17,000টা বাদ গেছে। 17,000 তো এখনো মিলাইনি। 12,000 1,000 থেকে বড় ও হয়েছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, তাহলে কি এটা কি কন্ডিশন ট্রু হয়? ট্রু। হ্যাঁ, তাহলে এখানে নেমটা কি আসবে? আমাদের নেমটা আসবে। আমার আসবে। হ্যাঁ, তো এইভাবে সবাই সবকিছু মিলাবা, মিলায় দেখবা যে এদের সবার নাম চলে আসছে, রাইট? না, এই যে সরি, এই একটা বাদ যাবে। তিনজনের নাম চলে আসবে। আচ্ছা, কাদের নাম চলে আসবে? আমার, বেলাল, যারা অ্যাটলিস্ট 1,000 থেকে বর্ষা। বেশি, যারা অ্যাটলিস্ট 1,000 থেকে বেশি, তাদের নামই চলে আসবে, রাইট? জি। তো এর নাম আসবে, এর নাম আসবে, এর নাম আসবে, শেষ। ক্লিয়ার? জি। এখন অলের ক্ষেত্রে দেখো, অলের ক্ষেত্রে এটা তুমি করবা, করে নিজে জিপিটির সাথে মিলাই দেখিও, আমাকে আর ঢং করা লাগবে না। এটা তুমি হ্যাঁ, বুঝতে পারছি, স্টেপটা বুঝতে পারছি। এটা বুঝতে পারছো, রাইট? অল। হ্যাঁ, মানে ওখানে তিনটার মধ্যে যে কোনো অ্যাটলিস্ট একটা সিলেক্ট হয়েছিল, এখানের মধ্যে সবগুলো সিলেক্ট হতে হবে। হ্যাঁ, সবগুলাকেই ম্যাচ করতে হবে, হ্যাঁ। আদারওয়াইজ তোমার হবে না এখানে। আর যদি এনি থাকে? এনি কি আছে আদৌ? এনি ল্যাবের একটা চিট শিটে দেখলাম, তাই জিজ্ঞেস করছি। তুমি যদিও আজকে কোশ্চেন করে নাই। এটা পড়ে আসেনি, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। এনিটার জাস্ট তোমাকে কি করতে হবে, যে এনিটার সম্পর্কে তোমাকে জাস্ট এটার মানে কি বোঝায়, রাইট? ওর সাথে তখন তুমি ম্যাচ করে ফেলতে পারবো। এই তুমি শো, হাঁটাহাঁটি বাদ দাও, শো। হ্যাঁ, না, তোমাকে না। ওয়্যার ক্লজ, এমটি রিলেশন, এক্সিস্ট নন এক্সিস্ট, এটা ভেরি সিম্পল। মানে এক্সিস্ট মানে বোঝা যাচ্ছে যে আমার ওই জিনিসটা ওখানে উপস্থিত আছে কিনা, যদি থাকে ট্রু, না থাকলে কি হবে? ফলস, রাইট? তো মানে বোঝাচ্ছে যে যদি থাকে তাহলে ট্রু, না থাকলে ফলস। নট এক্সিস্ট মানে বোঝাচ্ছে যদি না থাকে তাহলে ট্রু, রাইট? আদারওয়াইজ ফলস। এটাই আর কি, মানে স্ট্রেট ফরওয়ার্ড জিনিস আর কি। নেগেটিভ করে দিয়ে ওটাকে পজিটিভ করছে আর কি, সোজা কথা, বুঝছো? দেখো এক্সাম্পল দেখলে ভাই, এত লম্বা স্লাইড, আরো অনেকগুলো বাকি আছে পেজ। কিরে পাহাড়, হয়ে যাবে, দেখো ভাই আজকে যারা ক্লাস করতেছে এরা অনেক কিছু মিস করতেছে। এটা সবচেয়ে কঠিন একটা জিনিস ছিল, এখন আমি যেটা বুঝতেছি। হ্যাঁ, ওরা তো ওদের ইচ্ছা সেটা, বুঝছো? আমি তো অলরেডি তো আপনার কম্পাইলারের চুরি আজকে খেয়ে গেছে, উনি ক্লাস ক্যান্সেল করে দিয়েছে, বলছে কি এত কম স্টুডেন্ট নিয়ে ক্লাস করা যায়, ক্লাস করাবো না, আমি স্যারকে কমপ্লেন করবো। বুঝবে ওদেরটা। বলছে আমি স্যারকে কমপ্লেন করবো, আমি 6টা স্টুডেন্টকে নিয়ে আমি কি ক্লাস করবো, ক্লাস করে নাই। আচ্ছা, তো দেখো এক্সিস্ট জিনিসটা কি, ঠিক আছে? এক্সিস্ট জিনিসটা হচ্ছে যে সিম্পল, ওই যে আমি একটু আগে ইন বুঝাইনি, ইন, হ্যাঁ, ওই ইন
মনে পড়ে ইন স্যালারি হ্যাঁ ইন, রাইট? টাপালের মধ্যে পড়ছিলাম। হ্যাঁ, স্যালারি ইন, তারপরে নেম ইন, রাইট? জি সিআইডি ইন, করি নাই ইন? জি। আচ্ছা ভাই, এখানে কি ব্র্যাকেট দেওয়াটা কি ম্যান্ডেটরি? কি ব্র্যাকেট দেওয়া কি ম্যান্ডেটরি সেকেন্ড কোয়েরিতে, সাব কোয়েরির মধ্যে? মানে যে জায়গায় তোমার এখানে ম্যান্ডেটরি করছে ওভাবে দিতে হবে আর কি, সোজা কথা। মানে ব্র্যাকেট অলমোস্ট দেওয়া লাগে সব জায়গায়, বুঝছো না? বাকি অন্য কোনো কন্ডিশন, অন্য কোনো স্টাইলে লেখা যায় কিনা আই ডোন্ট নো, বাট ব্র্যাকেটটা অলমোস্ট দেওয়া লাগে, বুঝছো? বুঝছি। এটা জাস্ট একটু মুখস্থের বিষয় আর কি, তাই না? তোমাকে তো এগুলো মুখস্থ করতে হবে অনেক কিছু, যে কোন জায়গায় কিভাবে লিখতে হয়, তাই না? জি সো খুব খারাপ বুঝে তৈরি। দেখো, ওই ইন পড়াইছিলাম না, ইন মনে পড়ে? ইন জি জি। ওই রকমই কিছু একটা, মানে আছে কি নাই সোজা কথা। তো ফার্স্ট এখানে আমরা দেখি যে কি বলছে, কোশ্চেনটা বড় তো ভালো করে। কোশ্চেনটা হচ্ছে অল কোর্সে থট ইন বোথ দ্য ফল সেমিস্টার এন্ড স্প্রিং সেমিস্টার, যে ইন্টারসেকশন বের করতে হবে তাহলে। এটা তুমি ইচ্ছা করলে অনেকভাবে সলভ করতে পারো কিনা? কি জানি, আমি এটা নতুন দেখতে চাই। ফাইন্ড অল কোর্সেস স্টার্ট ইন হোয়াট বোথ সেমিস্টার, রাইট? জি। ফল এবং স্প্রিং, এটা একটু আগে আমরা কি দিয়ে বের করছি বলুন তো? কি দিয়ে? এখানে এখানে মনে পড়ে না এটা? ফার্স্টে দেখালাম ইন দিয়ে। গুড, ইন দিয়ে করছি আমরা, রাইট? হ্যাঁ এই যে করলাম যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মনে নট পড়ছে ইন। এবার? মনে জি পড়ছে? জি জি জি, সেম জিনিস। সলভ করা যায়, একই জিনিস অনেকভাবে সলভ করা যায়। এটা সেম জিনিস না? অনেকভাবে সলভ করা যায়, সেম জিনিস একদম। আচ্ছা আচ্ছা। মানে এক্সিস্টের জায়গায় ইন দিলেও কাজ করবে, এক্সিস্ট মানে ওটাই আর কি। না না না, ইনের হিসাবটা আলাদা, ইনটা লিখতে হয় অন্যভাবে, রাইট? আচ্ছা হ্যাঁ, লিখতে হবে অন্যভাবে। হ্যাঁ, কিন্তু এক্সিস্টটা আলাদা, এটা আবার অন্যভাবে লিখতে হয়। আবার এটা একটু কাজটা আলাদা, ফাংশনটা একটু অন্যরকম, বাট বুঝায় একই জিনিস, ঠিক আছে? আছে কি নাই। হুম। তো দেখি এখানে বলছে যে বোথ সেমিস্টারে কি করে, অফার করে, রাইট? সো আমরা এই ফার্স্টে এখানে আসি, এই যে ছোট কোয়েরিটাতে আসি, অথবা নেক্সটেড কোয়েরির নিচের কোয়েরিটাতে আসি। এটা এখানে কি বলছে পড়ো, বুঝাও আমাকে দেখি। হ্যালো, এটা হ্যাঁ দেখতেছি। বুঝাও। এটা হচ্ছে ফাইন অল কোর্সেস টট ইন বোথ সেমিস্টার। এখানে প্রথমে কোয়েরি গুলোকে ভাগ করে ফেলবো। সো আমি সিলেক্ট স্টার ফ্রম কোর্স। এই জায়গাটা, এই জায়গাটা, এই যে এটা হ্যাঁ এটা বলতেছি, সিলেক্ট স্টার ফ্রম কোর্স অ্যালোকেশন এস টি। সিলেক্ট স্টার তাহলে মানে কোর্স সবগুলো সিলেক্ট হবে। লাইন বাই কোর্স, লাইন। হ্যাঁ কোর্স অ্যালোকেশন টেবিলের সবগুলো সিলেক্ট হবে। ওকে, ওটা রিনেম হয়ে যাবে টি, যেহেতু এস টি বলছে। এখন এরপরে কি নির্ণয় হবে? টি টি টি, হ্যাঁ, টিতে কি কি মানে কোর্স অ্যালোকেশনটা বেসিক্যালি টি হয়ে যাবে, টেবিল এন্টিটিটা কোর্স অ্যালোকেশন টা টি হয়ে যাবে। টি হয়ে যাবে, তারপর আর তারপরে এরপরে সে চেক করতেছে কন্ডিশনটা সেমেস্টারটা স্প্রিং কিনা। হ্যাঁ, যেগুলো সেমেস্টার স্প্রিং সেগুলো সে পিক করবে। তারপর এটাও চেক করবে যে সব সব প্রিন্ট হবে। না, ওয়ের সেমেস্টার স্প্রিং না, হ্যাঁ, সেমিস্টার স্প্রিং এবং এস ডট কোর্স আইডি ইকুয়াল টু টি ডট কোর্স আইডি। সো সে টি সে এরপরে এখানে সে পজ করবে, কারণ সে এস মানে কি সেটা জানে না। না, এখানে এস জানে তো, এস মানে কি জানে না কেন? আচ্ছা, লেটস সে এস মানে কি সেটা জানে না, ঠিক আছে, জানে না তো। বাট আমি তো শুরু থেকে রান করব, রাইট? এভাবে রান হবে, রাইট? না, আপনি তো ভাই আমাকে পরেরটা কথা বলছেন, আমি তো চাইছিলাম আগের থেকে যেতে। আচ্ছা, লেটস সে হ্যাঁ, আমি তো বলছি এটা তো সে জানে না, রাইট? জি অ্যাকচুয়াল যখন কোড লিখতেছে তো ও তো শুরু থেকে পড়ে আসতেছে, রাইট? আচ্ছা, সেই না, হ্যাঁ। জি জি জি। তো এখানে এসটা পাইছে না? হ্যাঁ, হ্যাঁ, তো এখানে বলো এখন
ওই যাবে বলো কি হয়েছে এখানে, তারপর ওখানে যেটা হচ্ছে সিআইডি গুলা কোর্স অ্যালোকেশন টেবিল থেকে এস এন্টিটি নামে সেভ হবে, যেখানে সেমিস্টার গুলো ফল দেওয়া। এই যে এসআইডি কোর্স তাহলে এখানে আইডি এখানে বেসিকলি ভাই এটা কাইন্ড অফ একটা গ্রুপ বাই এর মতো কাজ করতেছে, গ্রুপ বাই। কাইন্ড অফ গ্রুপ বাই। কারণ হচ্ছে স্প্রিং সেমিস্টার গুলোকে আলাদা করতেছে, মানে সে ফল সেমিস্টারটাকে আলাদা করতেছে। ওভাবে না চিন্তা করে আমি বলবো যে এখানে ফার্স্টে স্প্রিং, যেটা সেমিস্টার স্প্রিং এর সাথে ম্যাচ করে, দেন এস ডট কোর্স আইডি, অর্থাৎ এই যে ফুল অল লোকেশনের মধ্যে মানে সব এস ডট আইডি, ঠিক আছে, টি ডট কোর্স আইডি। টি ডট কোর্স আইডি মানে এই সেম সেম টেবিলটা দুটা দুটা পার্ট, একটা হচ্ছে কি এই সেম টেবিলটাকে কপি করে একবার টি লেখছো, একবার কপি করে কি লেখছো এস লেখছো, রাইট? একবার এস লিখছি, হ্যাঁ। তো এস এবং টি এর সাথে কি করতে হবে, ফার্স্ট আমি দেখবো যে টি এর মধ্যে কোন সেমিস্টারগুলো স্প্রিং, টি এর মধ্যে কোন সেমিস্টার গুলো স্প্রিং, কোন সেমিস্টার হচ্ছে স্প্রিং। তো এই এই শর্তটা পূরণ হয়ে গেল, এই দুটো হ্যাঁ পাইলাম টি এর মধ্যে, রাইট? হ্যাঁ হ্যাঁ। আমি দেখবো যে এস ডট আইডি এবং কোর্স টি ডট আইডি, টি ডট কোর্স আইডি, কোর্স আইডি ফির কই এখানে, এখানে সিআইডি হবে, এটা ভুল লেখছে, ঠিক আছে, এই যে সিআইডি হবে, হ্যাঁ এটা কোর্স আইডি লেখছে, এখানে ভুল লেখছে, বুঝছো? ভাই স্যার এইসব মিস্টেক করে, এইটা হতেই পারে। আচ্ছা, so course.cid is equal to t.cid, right? জি। তাহলে এই দুটো যদি ম্যাচ করে, অর্থাৎ এস এর জন্য যেই সিআইডি গুলা ছিল ওগুলা তো অবশ্যই ম্যাচ করবেই, রাইট? জি। কারণ ওগুলা ম্যাচ করবে না। আমাকে এটা আরেকবার বলতে হবে, আরেকবার বোঝাতে হবে। এখানে ওয়্যার ক্লজটাও আছে, রাইট? সো এখানে ওয়্যার ক্লজটা আছে। আমার মনে হচ্ছে কি এক্সিস্টটা তোমাকে না বুঝাই, বুঝছো? এক্সিস্টটা যদি বুঝাতে যাই তাহলে তোমার মাথা খারাপ হয়ে যাবে আর কি। কিন্তু এখন ফর দ্য সেক অফ এক্সাম বুঝতে হবে না? তুমি যদি চাও আমি বুঝাইতে পারি, বাট এক্সিস্টটা দিয়ে সলভ করাটা আই গেস উচিত না আর কি, কারণ এটা একটু বেশি কমপ্লেক্স। যদি কোড চলে আসে এক্সিস্ট দিয়ে তখন কি করবো? তুমি কি মনে রাখতে পারবা সব? আমি প্র্যাকটিস করবো। ওকে, সমস্যা নাই। আর রেকর্ডিং তো আছে, প্রবলেম হলে রেকর্ডিং দেখবো আর কি। ওকে, এই জন্যই তো রেকর্ড করে রাখি। ওকে, দেখো তাহলে এই যে ধরো এখানে সিআইডি আছে, রাইট? হ্যাঁ। আমার উচিত ছিল শুরু থেকে পড়ানো, মানে শুরু আচ্ছা থেকে। ভাই ভাই একটা কথা বলি, আপনি আমার মিডের একটু পেপারটা একটু দেখিয়েন, কারণ হচ্ছে তাহলে বুঝতে পারবো আমার ভুল টুল কোথায় হয়েছে। মিডের ব্যাপার কালকে 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 যেটা দিছিলাম স্যাম্পল কোশ্চেন। আচ্ছা, আমার এই সময় হচ্ছে না আসলে, বুঝছো না? মানে যখন পারেন আর কি, জাস্ট পারানোর আগে দিলে হইলো হবে, যাতে আমি আমার মিস্টেক গুলো বুঝতে পারি যদি মিস্টেক হয়ে থাকে। মিস্টেক গুলা বুঝতে গেলে আমাকে আচ্ছা ঠিক আছে, আমি দেখবো নি, যদি সময় পাই, ঠিক আছে? আমি কথা দিতে পারছি না। আগে দেখো, সিলেক্ট সিআইডি from course or location as S, right? হ্যাঁ। সিআইডি গুলা ফার্স্টে এখানে কি হবে, where semester আচ্ছা ভাই এটাকে এভাবে চিন্তা করতে পারি না? না আমি আগে বলি, where semester is equal to fall, ঠিক আছে? এবং এখানে বলছে and exists in এত, রাইট? তো আমার এখানে যে প্রবলেমটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে
Yes, ID তো c.id, right? And exists in এটা দরকার ছিল না, এই যে এই ক্লজটা দরকার ছিল না। স্যার যে দিছে এটা দিলেও চলে আসে এক্সট্রা, বুঝছো? জি ভাই, স্যার স্লাইড গুলো তো বেশি কমপ্লিকেটেড করে দিচ্ছে। এটা এটা এক্সট্রা, এটা মানে নো নিড, কোনো দরকার ছিল না। কারণ টেবিল তো তোমার দুটা সেম, রাইট? একই টেবিলের কপি করে এখানে বসাচ্ছ, ওটার সাথে আইডি মিলাই কি লাভ তোমার? আর লাভ আছে কোনো? তুমি তো জানোই যে না, এই আইডিটা এখানে থাকবে কি না? জি তাহলে এটা মিলাই কি করবা? তো এইখানে যেটা হবে সেটা হচ্ছে যে তুমি এই কোর্স অ্যালোকেশন থেকে স্প্রিং এ যারা যারা কোর্স নিছে তাদের সবকিছু পাই যাবা, রাইট? জি কি কি পাবা? তাদের আইডি পাবা, সিআইডি পাবা, ঠিক আছে? তারপর তাদের হচ্ছে সেকশন পাবা, সেমিস্টার পাবা, কারণ যেহেতু কি স্টাডি অল রাইট, পাবা কিনা? জি এই কোয়েরিটা তোমাকে একটা পুরা টেবিল দিবে, কিন্তু পুরা টেবিল দিবে না, খালি দিবে যারা স্প্রিং সেমিস্টারের কোর্স, মানে স্প্রিং সেমিস্টারের যে কোর্সগুলো আছে, রাইট? জি তো এই যে এই পুরা রোটা দিবে, এন্ড এই রোটা দিবে, ওকে, এই যে এটা, রাইট? জি এই দুটা রো দিবে তোমাকে এই টেবিলটা। এইটা রো দেওয়ার পরে কি হবে? ও দেখবে যে ফল সেমিস্টারে যেই কোর্স আইডি গুলা পাইছি, সিলেক্টেড যে আইডি গুলা পাইছি, সিআইডি গুলা, ঠিক আছে? এই সিআইডি গুলা এই টেবিলের মধ্যে, এই যে টেবিলটা পাইছো এখানে, পাইছো না? টেবিলের মধ্যে এই সিআইডি গুলো আছে কিনা, তো সিআইডি টেবিল গুলা চেক করবে তখন। এই টেবিলের মধ্যে যে সিআইডি কলামটা আছে কিনা, সিআইডি কলাম আছে না এই টেবিলে? জি এই দুটা নিয়ে টেবিল হবে, ঠিক আছে? এই যে এই দুটা ডেটা নিয়ে টেবিল হবে, একটা নতুন টেবিল। হ্যাঁ ধরে নাও এই টেবিলটার নাম এক্স। সো এই যে এন্ড এক্সিস্ট আসে, চেক করবে যে সিআইডিটা এই এক্স এর মধ্যে আছে কিনা। ইয়ার আমি এটাই চিন্তা করছিলাম, আমি চিন্তা করছি হচ্ছে দুইটা কোয়েরির জন্য সেপারেট দুইটা টেবিল আসবে এই যে এবং দুইটা টেবিলের মধ্যে কম্পেয়ার হবে। স্যার দেখাও দিচ্ছে, দেখো সিআইডি হ্যাঁ দেখছো? হ্যাঁ, দুইটা কোয়েরির জন্য দুইটা সেপারেট টেবিল আসবে। না, সেপারেট টেবিল বাদ দাও, বাট ইউ ক্যান ইমাজিন, মানে জাস্ট টু মানে সলভ দ্য কোশ্চেন, রাইট? ইউ ক্যান ইমাজিন যে এক্স এর মধ্যে। আচ্ছা, এখন একটা কথা হচ্ছে, আমার আউটপুটটাতে কি কি আসবে এটা বুঝবো কেমনে? কারণ হচ্ছে দুইটা টেবিল হচ্ছে ডিফারেন্ট প্রজেকশন। না, আউটপুটটা তোমার কি আসবে? সিলেক্টেড যেটা দেখছো ওটাই আউটপুট আসবে। ওখানে দেওয়া হচ্ছে সিলেক্টে সিআইডি, আর একটা তো সিলেক্টে কি দেওয়া সেটা বোঝা যাচ্ছে না। সিলেক্টে স্টার দাও ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্টার্ট দেওয়া ছিল। স্টার মানে সব, রাইট? তুমি যদি ইভেন এখানে সিআইডিও লেখো, হ্যাঁ তাইলেও ওই সিআইডির সাথে ম্যাচ করে দেখবে এক্সিস্টে আছে কিনা, ঠিক আছে? ইয়ার কিন্তু এখানে একটা কোশ্চেন হচ্ছে, প্রথমটা তো সিআইডি দেওয়া, পরেরটাতে স্টার্ট দেওয়া। সো এখানে তো তাহলে ম্যাচ করে সিআইডি দেওয়া, সব বাকিগুলো ইনফরমেশন পাইলো কেমন? এক্সিস্ট জিনিসটা কি করে? এক্সিস্ট জিনিসটা ওই সবগুলা থেকে সিআইডি ধরে সিআইডির মধ্যে চেক করবে। ক্লিয়ার? আর ওই রাইট সাইডেরটা হচ্ছে আউটপুট, না? এই যে আউটপুট, এই যে একদম লাস্টেরটা না, ওই যে সিআইডি কোন কোন কোর্সগুলো ফল এবং স্প্রিং সেমিস্টারে হয়। তো ফল এবং স্প্রিং সেমিস্টারে হয় কি কি দেখো তো। সিএসসি 100 ফল এবং স্প্রিং এ হয়, আর কি কোন? হ্যাঁ না না, তো খালি এই মানে আউটপুটটা বেসিক্যালি প্রথম কোয়েরির উপর দিয়ে আসছে, সেটা জিজ্ঞেস করতেছি আমি। হ্যাঁ, আউটপুটটা অবভিয়াসলি প্রথম কোয়েরির উপর দিয়ে আসবে। আমি ওটা জিজ্ঞেস করছিলাম এতক্ষণ ধরে। এটা আসার পরে ও ওই এই আউটপুটটা আসছে না এখানে, হুম
আসার পরে ও কিন্তু আবার চেক করবে এখানে এক্সিস্টের মধ্যে, ঠিক আছে? জি ফার্স্টে কিছু এখানে ফল সেমিস্টার গুলো আনলো, আইনা কিন্তু আবার চেক করবে এক্সিস্টের মধ্যে সে আছে কিনা, রাইট? ওটাই। আচ্ছা ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। তোর তাহলে হচ্ছে রাইট সাইডের আনসার সিআইডি সিএসসি 100 টা। হ্যাঁ, খালি সিআইডি সিএসসি 100 টাই হবে। এই যে এটা আছে, হ্যাঁ এটাই জিজ্ঞেস করছি, ঠিক আছে। মানে বেশি কমপ্লিকেট না জিনিসটা, বুঝছো? বুঝতে পারছি, এটা এখন এগুলো কয়েকবার দেখতে একটু ইজি হয়ে গেছে। কয়েকবার চেক করলেই হয়ে যায়, নিজে যে করলেই হয়ে যায়। হ্যাঁ ভাই, আর নট পাইথন এক্সিস্ট, থেকে হাজার গুণ এসকিউএল পাইথন থেকে হাজার গুণ সহজ। হ্যাঁ, এই জন্য তো মানে সিম্পল স্ট্রাকচার, সিম্পল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এই জন্য সিম্পল লেখা, ঠিক আছে? আচ্ছা, এসকিউএল মানে সিম্পল কোয়েরি ল্যাঙ্গুয়েজ ফুল ফর্মটা দেখিও, এসকিউএল মানে কি? না, মানে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ মনে হয় আমার হচ্ছে, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ হবে। ও আচ্ছা, স্ট্রাকচার, এসকিউএল অ্যাকচুয়ালি স্ট্রাকচারড কোয়েরি হবে, হ্যাঁ। বাট এটা সিম্পল, কারণ কি যে এটাতে তোমার মেইনলি হচ্ছে বাংলা ভাষা ইউজ করো, মানে ইংলিশের উপর দিয়েই চলছে, সুডো কোডের মতো, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে ইজিলি, রাইট? সুডো কোড বুঝো, সুডো কোডের মতো। সো এসকিউএল, হ্যাঁ, আচ্ছা, এটা এটা তুমি নট এক্সিস্টটা করতে পারবে নিশ্চয়ই। নট এক্সিস্টটা তোমার নিজে বুঝে নিও, আদারওয়াইজ এটা তো ইজি, সেম লজিক, বাট একটু ডিফারেন্ট, আর কি, উল্টা ডিফারেন্ট। নট এক্সিস্ট মানে করে না আর কি? হ্যাঁ, করে না, এটাই, আর কিছু না। আচ্ছা ঠিক আছে ভাই, আর কি আছে? আরো 20টা পেজ বাকি। আচ্ছা, সাব কোয়েরিজ, আমরা সাব কোয়েরিজ ইন ফর্ম ক্লজ, এটা কিন্তু ফর্ম নাকি ফ্রম? ফর্ম। কি লেখছে এটা? ফ্রম হবে, ফ্রম 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 না, ও আচ্ছা ফ্রম ফ্রম ফর্ম না। ফ্রম তো আমরা বুঝলামই একটু আগে, ফ্রম মানে তো বুঝতেছি জিনিসটা কি, রাইট? বাট তুমি কি জানো যে আমরা ফ্রমের মধ্যেও একটা কোয়েরি বসাইতে পারি? কারণ ফ্রম জিনিসটা কি করে অ্যাকচুয়ালি, সরি, এই কোয়েরি জিনিসটা কি করে অ্যাকচুয়ালি, কি করে? তোমাকে টেবিল প্রজেক্ট করে দেয়, কয়েকবার বলছি তোমাকে, রাইট? জি একটা কোয়েরি যখন তুমি চালাবা, তুমি রেজাল্টে দেখিও তো কি আসে, বুঝছো? জি জি যে কোনো একটা কোয়েরি চালায় দেখবা যে রেজাল্টে কি আসে, দেখবা যে একটা টেবিলের মতো কি জানি আসছে, ঠিক আছে? যে কোনো যখন চালাবা ওটা টেবিল আসবে, ওই টেবিলটাকে আমরা ফ্রমে নিয়ে যেতে পারি, সোজা কথা, নিয়ে গেছে, দেখছো? দেন আমরা ওই ফ্রম থেকে কাজ সাজি করবো সব, ঠিক আছে? ক্লিয়ার? জি তো দেখো এখানে কি করছে, ফাইন্ড অ্যাভারেজ ইনস্ট্রাক্টরস স্যালারি ফ্রম দ্য ডিপার্টমেন্ট ওয়্যার এত এত, ঠিক আছে? এটা তুমি বুঝতে পারছো এখানে কি হয়েছে? ডিপার্টমেন্ট নেম আর এভারেজ স্যালারিটা প্রজেক্ট হচ্ছে একটা সাব কোয়েরি থেকে। হ্যাঁ, এখানে যেটা হয়েছে, আচ্ছা, লাস্টের লাইনটা কি প্রথমটার জন্য এফেক্টেড নাকি সেকেন্ডটার জন্য এফেক্টেড, ওয়ে কন্ডিশনটা? ওয়্যারটা হচ্ছে তোমার এই যে ফার্স্টটার জন্য, ফার্স্টটার জন্য, ঠিক আছে, অলওয়েজ বুঝতে পারছি। ফ্রমের মধ্যে যেটা পাবা সেটা একটা টেবিল পাবা, সেই টেবিলটা আর এগুলো প্র্যাকটিস করতে তো 3-4 ঘন্টা চলে যাবে। আরে না, এগুলা ইজি আছে। এগুলা প্র্যাকটিস করবা কোন জায়গা থেকে? এগুলা প্র্যাকটিস করবা হচ্ছে নিজে থেকে, ঠিক আছে? মানে নিজের থেকে ড্রাই রান করতে হবে খাতার মধ্যে, কারণ হচ্ছে এসকিউএল তো বুঝবে না। এইটা এটা এটা আমাকে বুঝাইতে হবে, এটা কি হয়েছে না বুঝছি। গ্রুপ বাই ইউজ করছে কিন্তু। আচ্ছা তাহলে বুঝে গেলেন ভাই, গ্রুপ বাই প্যারা আছে। আচ্ছা ঠিক আছে, দেখো গ্রুপ বাই ভেরি সিম্পল। ফার্স্টে তুমি সিলেক্ট করলা ডিপার্টমেন্ট নেম, অ্যাভারেজ স্যালারি, মানে কি স্যালারিটা পাবা তুমি অ্যাভারেজ স্যালারি হিসাবে, কারেক্ট? জি তো তুমি এখানে অ্যাভারেজ স্যালারি যখন দিয়ে দাও, তখন ও কি করে, ও অ্যাভারেজ করার চেষ্টা করে সবকিছু থেকে, ঠিক আছে? বাট হিয়ার ইজ এ ক্যাচ, তুমি যদি জাস্ট এখানে এতটুকু দিয়ে দিতা, সিলেক্ট ডিপার্টমেন্ট নেম অ্যাভারেজ স্যালারি অ্যাজ অ্যাভারেজ স্যালারি, এভাবে মানে একটু রিনেম করলা, দেন দিয়ে দিলা ফ্রম ইনস্ট্রাক্টর,
এতটুকু যদি তুমি দিয়ে দিতা, ঠিক আছে, তাহলে কি আসতো? তোমার ডিপার্টমেন্ট নেম আসতো, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং অ্যাভারেজ স্যালারি, স্যালারিটা আসতো। অ্যাভারেজ স্যালারি আসতো সবার, সবার যোগ করে ভাগ করে হ্যাঁ দিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার আসতো। দেন ওই ডিপার্টমেন্ট নেম গুলা অনুযায়ী এই সেম স্যালারিটা সবার জায়গায় বসে যেত, বুঝছো? তুমি এটা রান করে দেখিও, এটা এটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা রান করে আচ্ছা দেখো ঠিক আছে, যেটা বললাম ওর হয় কিনা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এটা হলো প্রথম কথা। দেন আমি যখন এখানে গ্রুপ বাই ডিপার্টমেন্ট নেম দিয়ে দিব, এইটার সাথে ওটার কোনো সম্পর্ক নাই। আমি যখন গ্রুপ বাই ডিপার্টমেন্ট নেম দিয়ে দিব, তখন এই যে অ্যাভারেজ স্যালারিটা, এটা সবার সাথে অ্যাভারেজ না করে কার সাথে কার সাথে করবে? যারা ডিপার্টমেন্ট হ্যাঁ, ওই যে স্যালারি গ্রেটার তাদের সাথে। বলি, যারা ডিপার্টমেন্ট নেম নিয়ে অ্যাভারেজ হয়ে গেছে, মানে যারা ডিপার্টমেন্ট নেম নিয়ে গ্রুপ হয়ে গেছে, এইটা গ্রুপ হয়েছে একটা, এটা একটা গ্রুপ হয়েছে, তিনটা গ্রুপ হয়েছে না এখানে? ডিপার্টমেন্ট নেমের উপর বেস করে যারা গ্রুপ হয়ে যায়, ওদের স্যালারি নিবে অ্যাভারেজ স্যালারি, বুঝছো? জি, এই গ্রুপ বাই এর কারণে কিন্তু এভারেজ স্যালারি ফাংশনটা চেঞ্জ হয়ে গেল। ক্লিয়ার? জি ক্লিয়ার? জি, বুঝছি। তো এরপরে যখন তুমি যেই তারপরে তুমি কি প্রিন্ট করতে বলছো? তুমি বলছো ডিপার্টমেন্ট নেম দাও এবং এভারেজ স্যালারি দাও, ঠিক আছে? তো তোমার টেবিলটা কি পাবা? ডিপার্টমেন্ট নেম এবং এভারেজ স্যালারি পাবা, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট নেমের সাথে সাথে এভারেজ স্যালারিটা দাও থাকবে, রাইট? ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। জাস্ট এই দুটা নাম সহ একটা টেবিল পাই যাবা, এটা একটা এটা একটা। মানে প্রথমে হচ্ছে সাব কোয়েরিটা কাজ করতেছে, এরপরে হচ্ছে কি পুরোটা কাজ করতেছে, আবার লাস্টে কন্ডিশনটা কাজ করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণটা কি? কারণ ও যখন দেখবে সিলেক্ট, আচ্ছা বুঝলাম, সিলেক্ট এগুলা করতে হবে, কোথেকে করবো? ফ্রম থেকে করো, ফ্রমের মধ্যে যখন যে আসে সে টেবিল খোঁজা শুরু করবে, ঠিক আছে? আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন হচ্ছে, আমরা গ্রুপ বাই করলে তো হ্যাভিং ইউজ করতাম, এখানে হ্যাভিং কেন ইউজ করবো না? হ্যাভিংটা এটা শর্টকাট আর কি, মানে এইভাবে লেখছে। হ্যাভিংটা তুমি ইচ্ছা করলে ইউজ করতে পারো, হ্যাভিংটা ইচ্ছা করলে তুমি ইউজ করতে পারো, বাট এটা শর্টকাট, এটা অ্যালাউ করে আর কি কোয়েরি, ঠিক আছে? বুঝছি, হ্যাঁ, বুঝছি। এটা অ্যালাউ করে, ঠিক আছে? যেমন যেমন ফর এক্সাম্পল তুমি যখন প্রিন্ট লেখো, তুমি প্রিন্টটা অনেকভাবে লিখতে পারো, ঠিক আছে? তুমি এটার একটা ফাংশনের রিটার্ন ফর্মেও প্রিন্ট করতে পারবা, আবার প্রিন্টটা তুমি ইচ্ছা করলে প্রিন্ট দিয়েও প্রিন্ট করতে পারবো, রাইট? জি এটা অ্যালাউ করে আর কি কোয়েরি, ঠিক আছে? এটা জাস্ট মাথায় রাখতে হবে। সো এটা ক্লিয়ার। সো এখান থেকে একটা টেবিল আসবে, ওই টেবিল থেকে তোমার অ্যাভারেজ স্যালারি গুলা এত 15,000 বেশি কিনা ওটা বের করবে আর কি, সেটাই হচ্ছে তোমার ডিপার্টমেন্টাল অ্যাভারেজ স্যালারি, ঠিক আছে? জি অ্যাভারেজ স্যালারি গুলা ডিপার্টমেন্টাল অ্যাভারেজ স্যালারি, এবং ওই অ্যাভারেজ স্যালারি গুলা 15,000 বেশি কিনা ওটাই বের করতেছে এখানে, ক্লিয়ার? জি এবং এখানে বের করেও দেখাইছে, দেখো প্রত্যেকটা ডিপার্টমেন্ট অ্যাভারেজ স্যালারি দেখছে, দেন ওইটার অ্যাভারেজ স্যালারি 15,000 বেশি কিনা ওটা বের করছে, ঠিক আছে? স্টেপ 1 2। ঠিক আছে, তাহলে আজকে এখানেই, থ্যাংক ইউ ভেরি মাচ। আর হবে না? না, আর আজকে হবে না ভাই, 11:30 12টা বাজছে। বাই। আচ্ছা ঠিক আছে ভাই।